আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট অ্যান্ড কুক। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার ডেজার্টের রেসিপি, আর সেটা হচ্ছে পুডিং কেক। এই পুডিং কেক দেখতে যতটা সুন্দর, খেতে তার চাইতেও অনেক মজাদার। আজকে আমি আপনাদের সাথে এই পুডিংয়ের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন ভিউয়ার, শুরু করা যাক। প্রথমে আমি কেকের ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি দুটো রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে বের করে রাখতে হবে। ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে ফেলছি। এই পর্যায়ে ডিমের সাদা অংশকে আমি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ফ্লেক্স অথবা কাঁটা চামচ দিয়েও বিট করতে পারেন। অবশ্যই লো স্পিডে বিট করতে হবে। আমি 1 মিনিটের মতো বিট করে নেব লো স্পিডে। এরপর আমি এর সাথে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন। এবারে বিট করে চিনিগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন, এটা অপশনাল। 3 থেকে 4 মিনিট বিট করার পর এবারে দিচ্ছি 1/3 কাপ রেগুলার অয়েল। আপনারা তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। এবারে অল্প একটু বিট করে নিব, জাস্ট ফোমের সাথে তেলটা মিশিয়ে নিব। খুব বেশি বিট করার কোনো রকম প্রয়োজন নেই। এবারে এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি। বিটারের কাজ শেষ। এবার একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে ডিমের কুসুমটাকে আমি ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, তা না হলে কিন্তু এই ফোমিটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে কেকের জন্য শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। তার জন্য আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার চেষ্টা করবেন। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে এই উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি। উপরের এই বাড়তি অংশগুলো আমি ফেলে দিচ্ছি। এবারে এই স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে অল্প অল্প করে এই মিশ্রণগুলো ফোমের সাথে মিশাতে হবে। এটা কিন্তু হালকা হাতে করতে হবে, তা না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। অল্প অল্প করে আস্তে আস্তে মিশাতে হবে। মেশানো হয়ে গেছে। আমার কেকের মিশ্রণটা ঠিক পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি পুডিংটা তৈরি করতে দুটো রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারই হতে হবে। ডিমগুলো ভালো করে আমি ফেটে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এই দুধগুলো আমি 1/4 কাপ চিনির সাথে 1.5 কাপ দুধ একসাথে মিক্স করে জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। এবারে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা দিলে আর ডিমের কোনো ফ্লেভার আসবে না, তাই এটা দেওয়া। এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এবারে এই পুডিংয়ের মিশ্রণগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে করে পুডিংটা খুব স্মুথ হয়। উপরের এগুলো আমি ফেলে দিচ্ছি। এবারে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য আমি একটা সসপ্যানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি ও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচ থাকবে অল্প, আর অপেক্ষা করতে হবে ক্যারামেলটা লাল হওয়া পর্যন্ত। হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এবারে ক্যারামেলটা নামিয়ে যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ভালো করে ক্যারামেলটা পুরো পাত্রে সেট করে নিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা। এবার এর উপরে দিচ্ছি আমি কেকের মিশ্রণটা। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই কেকের মিশ্রণটা কিন্তু পুডিংয়ের সাথে মিশে যাবে না, এটা উপরে ভেসে থাকবে। তাই আপনি অনায়াসেই এটা উপরে দিতে পারবেন।
এবারে একটু সমান করে দিচ্ছি সব সাইড দিয়ে। এবারে ভালো করে পাত্রটা আমি ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস থাকলে তা বেরিয়ে আসতে পারে। এবারে একটি পাত্রের মধ্যে আমি একটা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এই পাত্রটা বসিয়ে দিয়েছি। কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে পাত্রটা যেন নড়াচড়া না করে। এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে পানিটা বেশি উপরে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবারে আপনি চাইলে এর মধ্যে ফয়েল পেপার অথবা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, যাতে পানি বাষ্প হয়ে ভিতরে না পড়ে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট পর্যন্ত। ঠিক 30 মিনিট পর পুডিং কেকটা কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। এবার একটা টুথপিক দিয়ে আমি কেকটা চেক করে নিচ্ছি যে ভিতরে হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু একদম ফ্রেশ বের হয়েছে, তার মানে ভিতরে অলরেডি কুক হয়ে গেছে। এবারে এই পুডিং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবারে একটা ছুরি দিয়ে এই পুডিংটা আমি পাত্রের গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা খুবই সাবধানে করতে হবে। এবারে একটা প্লেটে আমি পুডিং কেকটাকে উপর করে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসাধারণ মজার একটি ডেজার্ট রেসিপি পুডিং কেক। আমি আশা করছি আমার আজকের এই পুডিং কেকের রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর কেমন হয়েছে তা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।